একটু গোলমাল করে আসে, কথা বুঝতে পারছেন না? এ বাবাজিরা ভাইরা, কোন কথা বলছিলাম গো? হ্যাঁ, ইসলাম কত সুন্দর, হিংসা দিয়ে ইসলাম নয়। হ্যাঁ বাবাজিরা ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তবে আমার হুজুর বলছিলেন, কে বলছিল? এই দেখেন, ইনি একটা আবদার করেছেন, হুজুর একটা গজল সেই শোনান তো, যে গজলটা খুব ভাইরাল। আচ্ছা শুনিয়ে দিই। বেদ বলে শোনো, ও নমো ব্রহ্মাণ্ড প্রবাসিত নমো, কল্যাণ শান্তি যুগে যুগে নমঃ, সর্বদা তো কল্যাণ বসুমতি, গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমঃ, না দ্বিতীয়ম না তৃতীয়ম চতুর্থ না পচ্যুতে, না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পচ্যুতে, তিনি এক দ্বিতীয় লা শারীকা লা, তিনি হলেন আসমান ও জমিনের মালিক, তিনি হলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। ওই আল্লাহর ইবাদত করো, যার ইচ্ছার বাইরে গাছের ফুল কখনো ফুটতে পারে না, যার ইচ্ছার বাইরে মানুষ ঘুম থেকে জাগতে পারে না, তিনি একজনা, না দ্বিতীয়ম না তৃতীয়ম চতুর্থ না পচ্যুতে, তিনি হলেন ঈশ্বর, তিনি হলেন সর্বস্ব, তিনি হলেন জ্যেষ্ঠ, তিনি হলেন আল্লাহু আল্লাহ। আল্লাহকে দেখেছেন আপনারা? আল্লাহকে দেখতে পাওয়া যায় মধুর মিষ্টির দিকে লক্ষ্য করেন, এক আল্লাহর কুদরতি বিদ্যমান, দুধের সাদার দিকে লক্ষ্য করেন, এক আল্লাহকে দেখতে পাওয়া যায়। আকাশের দিকে তাকান, এক আল্লাহকে দেখতে পাওয়া যায়। সমুদ্রের ঢেউয়ের দিকে লক্ষ্য করেন, এক আল্লাহকে দেখতে পাওয়া যায়। যেদিকেই তাকাবেন দেখতে পাবেন মহান মালিকের কুদরতি বিদ্যমান। কে দিল রে লতার গাছে এত বড় কদু, আরে কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু, আরে শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, আরে কার আদেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা, ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণির হার, আর আখের ভিতর কে দিল রে রস যে চমৎকার। আরে দুধ কেন এমন সাদা, মরিচ কেন ঝাল, আর আমগুলো সব পাকলে পরে হয় কেমনে লাল। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো, আরে সূর্যমণি কোথা হতে পেল এমন আলো। সন্ধ্যাবেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব, আর মিষ্ট জলে পণ্য কেন গাছের কচি ডাব, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, আরে কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, আরে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, আরে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কণ্ঠ গলার, আর মেলে না কণ্ঠ গলার, আরে বুড়ো আঙুলের টিপ, আরে আল্লাহ তাআলা আছেন একজন, প্রমাণ হলো ঠিক, বলো লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। মানুষ ওঠে না কেন? হ্যাঁ
দু চারজন উঠে গেলে তো বলে যে শেষের দিকে করে দেবো এবার। বাবাজিরা ভাইরা আমার খুব লক্ষ্য করেন, আল্লাহর নবী কাবা শরীফের পাশে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবীকে মক্কার বেঈমানরা বলেছিল নির্বংশ। কি বলেছিল? আমার নবীকে বলেছিল জাদুকর, আমার নবীকে বলেছিল পাগল, বলেছিল না বলে নাই? আল্লাহর নবীকে এমন করে গাল দিয়েছিল। আল্লাহর নবী কাবা শরীফের পাশে দাঁড়িয়ে আছে, নবী কোরআনের আয়াতগুলো মানুষকে শোনাবে, দেশ বিদেশ থেকে মানুষরা হজ করতে এসেছে। এমন সময় বেঈমান আবু জেহেল আমার নবীকে জনমের মতো মেরে ফেলবে বলে পিছনে পিছনে গিয়ে, কিছুদিন আগে তায়েফের মানুষরা মেরেছিল আমার নবীর মাথায় কাঁচা ঘা, এখনো শুকায়নি। সেই সময় বেঈমান আবু জেহেল মোটা একটা পাথর নিয়ে আমার নবীকে জনমের মতো মারবো বলে, মেরে ফেলবো বলে গোপনে গোপনে গিয়ে আমার নবীর মাথাতে ঘা মেরেছে। কাঁচা ঘা দিয়ে আবার ফিচকিরি দিয়ে কাঁচা রক্ত বার হয়ে গেছে। দেশ বিদেশের মানুষগুলো ভয়ে পালিয়ে গেছে, আর আমার নবী বেহুশ হয়ে জমিনে লটকে পড়ে গেছে। ইসলামের দুশ্মন আবু জেহেল বলেছিল মুহাম্মদকে মেরে দিলাম, মুহাম্মদ আর ইসলাম প্রচার করতে পারবে না, আর কালেমার বাণী প্রচার করতে পারবে না। সেদিন আমির হামজার ঘরের একজন দাসী কাবার পাশ থেকে কুয়া থেকে পানি আনতে এসে এই দৃশ্যটা দেখে আল্লাহর নবীর চাচি, আল্লাহ রসুলের চাচা আমির হামজা আর তার বিবি আমির হামজার স্ত্রী দাঁড়িয়ে আছে, আর ঘরের বাদিটা পানি আনতে এসে ঘরের দরজার কাছে দাঁড়িয়ে ডুকরে ডুকরে কাঁদে। আমির হামজার বিবি তখন বলে, এ মা, তোকে কুয়া থেকে পানি আনতে পাঠিয়েছিলাম, তুমি কাঁদছো কেন বলো? তুমি এমন করে কষ্ট পেচ্ছ কেন? তোমার সাথে কেউ দুর্ব্যবহার করেছে? সেদিন বাদীটা বলেছিল, না মা, কেউ আমাকে অপমান করে নাই, তবে আমি দেখে এলাম নবী মুহাম্মদকে এমন করে মেরেছে যে আল্লাহর নবী আর বেঁচে নাই, মনে হলে যেন মরে গেছে। আল্লাহু আকবার। সেদিন আমির হামজার বিবি ঝরঝর করে সকাল থেকে কান্না করেছিল। দ্বিপ্রহরের সময় আমির হামজা ঘোড়ার লাগামটা বেঁধে দিয়ে আমির হামজা পা পা করে গিয়ে ঠান্ডা পানিতে হাত মুখটা ধুয়ে বিবি খাবারের থালা দিয়েছে, আর মুখের কাপড়টা আড়াল করে ঝরঝর করে কান্না করেছে। আমির হামজা জিজ্ঞাসা করছে, বিবি তুমি কাঁদছো কেন গো? তুমি আমার ব্যবহারে কষ্ট পেয়েছো? তোমাকে কি আমি কোনোদিন অভাব দিয়েছি? তুমি কাঁদছো কেন বলো? সেদিন আল্লাহর নবীর চাচি আমির হামজার বিবি কেঁদেছিল আর বলেছিল, যার আব্বা বলে কেউ নাই, যার মা বলে আদর করে কোলে তোলার মতো কেউ নাই, যার দাদু বলে ছুটে এসে বুকে জড়িয়ে ধরার মতো কেউ নাই, ছেলেটার বাপ মা নাই বলে ছেলেটাকে এমন করে মারবে। আমার দাসীটা সকালবেলায় খবর দিয়ে গেছে, এমন করে মেরেছে নাকি মুহাম্মদ মারা গেছে। সেদিন আমির হামজা খাবারের থালাটা সরিয়ে দিয়ে বিবির চোখের পানিটা মুছিয়ে দিয়ে দৌড়ে চলে গেছে, আর দৌড়ে গিয়ে বেঈমান আবু জেহেলের চুলের মুঠি ধরে পাথরে ঘা লাগিয়েছে, মাথাটা ফেটে গেছে। আমির হামজা বলেছে, বেঈমান, এরপরে কখনো কোনোদিন যদি আমার নবীর উপর এতটুকু আঁচড় দিয়েছো, হয় সূর্যটা সেই দিন উঠবে, আর না হয় সূর্যটা তোমার জন্য আর না হয় আমার জন্য উঠবে। আমির হামজা খুঁজে বেড়াচ্ছে আমার নবী কোথায়। খুঁজে খুঁজে দেখছেন কাবা ঘরের মধ্যে আল্লাহর নবীর এক সাহাবীর উরুতে মাথা রেখে নবী শুয়ে আছেন। আল্লাহর নবী পা পা করে গেলেন, নবীর চাচা নবীর কাছে গেলেন। আল্লাহর নবী উঠে বসে বললেন, চাচা তুমি আমাকে খুব মহব্বত করো বলো, তুমি আমাকে খুব ভালোবাসো বলো। সেদিন আল্লাহর নবীর চাচা বলেছিল, হ্যাঁ। সেদিন আল্লাহর নবী বলেছিলেন, চাচা তুমি আমাকে এত মহব্বত করো যে চাচির চোখের পানিটা মুছানোর জন্য তুমি ছুটে এলে, বেঈমানকে তুমি মেরে এলে, খাবারের থালা সরিয়ে দিয়ে তুমি আমার কাছে চলে এলে। সেদিন আল্লাহর নবীর চাচা আমির হামজা বলেছিল, আব্বা তোমার আব্বা নাই বলে মন খারাপ করবে না, তোমার মা নাই বলে তুমি দুঃখ করবে না, আমি তোমার বাপ আছি, সুখ দুঃখের ছাতা হয়ে আমি দাঁড়িয়ে রইব, কোনোদিন তোমাকে কষ্ট দেব না। সেদিন আল্লাহর নবীর চাচার হাতটা ধরে বলেছিল, চাচা এই মৌখিক ভালোবাসা হাসরের ময়দানে কোনো কাজে লাগবে না চাচা। চাচা
আপনাকে ঈমানদার হতে হবে। আল্লাহর নবীর হাতে হাত দিয়ে চাচা বলে নিয়েছিল কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা ঈমানদার হয়ে গেছে। আল্লাহর নবী বলেছিলেন চাচা এবার তুমি নেক কাজ করো, হাসরের কঠিন ময়দানে তুমি ঈমানদার হওয়ার কারণে তোমার হাতটা ধরে আমি নবী হাসতে হাসতে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন। আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? জানেন আল্লাহ নবীকে তায়েফের মানুষরা এমন করে মেরেছিল যে আল্লাহ নবীর সাদা রঙের পোশাকটা ছিঁড়ে চামড়াগুলো ফেটে পাথর মাংসের মধ্যে গেঁথে গেঁথে গিয়েছিল। পাথরগুলো মাংসের মধ্যে গেঁথে গিয়েছিল। 10 বছর পার হয়ে গিয়েছিল। একদিন আল্লাহ রাসূল আমার বলছেন আয়েশা, আম্মা আয়েশা ছুটে এসে বলছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল বলছেন আয়েশা তুমি আমার শরীরে একটু হাত দাও। আম্মা আয়েশা হাত দিয়ে বলছেন নবী গো আপনার শরীরে খুব জ্বর এসেছে নবী। আল্লাহর নবী বলছেন আয়েশা ওইখানে জাইতুনের তেলটা আছে, উষ্ণ গরম করে তুমি আমার পিঠে একটু মালিশ করে দেবে আয়েশা। আম্মা আয়েশা ছুটে গিয়েছেন, উষ্ণ গরম করে জাইতুনের তেলটা নবীর পিঠের কাছে নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবীকে বলছেন নবী গো আপনি পিঠের কাপড়টা তোলেন, আমি আপনার পিঠে একটু তেল মালিশ করে দেবো। সেদিন আম্মা আয়েশা সিদ্দিকা নবীর পিঠে তেলটা মালিশ করতে গেছেন। আল্লাহর নবী পিঠের কাপড়টা তুলে ধরেছেন আর আম্মা আয়েশা চোখ চরক গাছ হয়ে নবীকে বলছেন নবী গো আপনার পিঠে খাল খাল গর্ত গর্ত গায়ের দাগ দেখা যায় নবী। আপনার তো কোনোদিন আপনি আমাকে বলেননি, আপনার চেহারার দাগগুলো আমি কোনোদিন দেখি নাই গে নবী। আপনার কবে বসন্ত হয়েছিল নবী গো? আপনার কবে পক্ষ হয়েছিল নবী? সেদিন আল্লাহর নবী কেঁদেছিলেন আর বলেছিলেন আয়েশা রে নবীদের দেহে কোনোদিন বসন্ত হয় না রে আয়েশা, নবীদের চেহারায় কোনোদিন পক্ষ হয় না রে আয়েশা। এ আয়েশা এটা বসন্তের দাগ নয় রে আয়েশা, তায়েফের বেঈমানরা আমাকে এমন করে মেরেছিল আয়েশা যে চামড়া ফেটে মাংসের মধ্যে পাথর গেঁথেছিল। 10 বছর পার হয়ে গেছে এখনো তোমার নবীর পিঠের দাগগুলো মুছে যায়নি আয়েশা। এই নবীর পিঠের দাগগুলো আমার মালিকের সামনে আমি দেখাবো আর আমি আমার মালিককে বলবো যারা আমাকে চিনতে পারে নাই ওরা আমাকে আঘাত করেছে, তাই বলে কি আমি উম্মত উম্মতিকে ভুলে যাব? আমি আমার চেহারার দাগ দেখিয়ে উম্মতের জন্য কাঁদবো। আল্লাহ পাকের দয়া হবে আর আল্লাহ পাক দয়া করে আমার উম্মত উম্মতিকে জান্নাতে নিয়ে যাবেন, জান্নাতে নিয়ে যাবেন। এই নবীর উম্মত আমরা। এই মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমরা সকলে নবীকে ভালোবাসি কি বাসি না? মোহাব্বত করি কি করি না? এ বাবাজিরা ভাইরা আমার, আল্লাহ এক, কাবা এক, কুরআন এক। আমি একজন আল্লাহর বান্দাকে চাইছিলাম ওই কোরআনের জন্য, ওই আল্লাহর জন্য, নিজের মা বাবার মাগফিরাতের জন্য। কেন? মুআ দিয়ে মক্কা হয়, মুআ দিয়ে মদিনা হয়, মুআ দিয়ে মসজিদ হয়, মুআ দিয়ে মক্তব হয়, মুআ দিয়ে মাজার হয়, মুআ দিয়ে মিনার হয়, মুআ দিয়ে মুসাল্লা হয়, মুআ দিয়ে মেম্বার হয়, মুআ দিয়ে মেহরাব হয়, মুআ দিয়ে মুসলমান হয়, মুআ দিয়ে মুয়াজ্জিন হয়, মুআ দিয়ে মুমিন হয়, মুআ দিয়ে মাওলা হয়, মুআ দিয়ে মোহাব্বত হয়, মুআ দিয়ে মা হয়, মুআ দিয়ে মুমিনের পয়সায়, মুআ দিয়ে মেহনতের টাকায়, মুআ দিয়ে মোহাব্বতে দেবে, মুআ দিয়ে মায়ের মাগফিরাত পাবে, মুআ দিয়ে মাওলার দিদার পাবে। একজন আল্লাহর মুআ দিয়ে মুমিন বান্দা খোদার ঘর মুআ দিয়ে মাদ্রাসায় একটা মানুষ বলতে পারবে যে আমি দেব 2000 টাকা। একটা মানুষের কাছে চাইছিলাম, এক আল্লাহ, এক কোরআন, এক আল্লাহর বান্দা চাইছিলাম। একটা মানুষ এই আখিরি তাহাজ্জুদের ওয়াক্তের সময় একজন আল্লাহর বান্দা বলতে পারবে? মুসাফির হালতে আছি, গোটা 30 পারা কোরআনটা সিনাতে রেখেছি। বাপ মায়ের কথা একবার মনে পড়ো, কত সন্তান বাপ মায়ের জন্য দিয়েছে। পাশের কবরে মা আফসোস করে দাঁড়িয়ে থাকবে, ওদেরকে বলবে তোরা কি করে জান্নাতের বাতাস পেলি রে, কি করে তোদের কবরটা জান্নাতের বাগান হলো? তখন ওই মা গুলোর বাপ গুলো বলবে আমার সন্তান আমাকে দান করেছে, আমার নামে দান করেছে আল্লাহ, তাই বলে সন্তানের দানের কারণে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। তোমার মাও কবরের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করে বলবে আমারও ছেলেটা বসে আছে, দেখবি কোরআনের জন্য, আল্লাহর কাছে, আল্লাহর মহব্বতে, নবীজির প্রেম ভালোবাসাকে জিন্দা রাখার জন্য আমি মায়ের নামেও দেবে। হ্যাঁ, এ মুসলমান, মা বাবার মাগফিরাতের জন্য একটা সন্তান পারবে যে আমি দেবো 2000 টাকা। এখন নাই তো কি হয়েছে, কালকে দেবেন, এক সপ্তাহের মধ্যে দেবেন। এখানে তো অনেক মানুষ আছে বাপ মায়ের মাগফিরাতের জন্য মাত্র 2000 টাকা চাইছিলাম।
একজন আল্লাহর বান্দার কাছে। একটা মানুষ পারবে না? একটা মানুষ হবে না? এক আল্লাহ, এক কোরআন, এক আল্লাহর বান্দা চাইছিলাম। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তোমার বাপ মাকে কবুল করুক, আল্লাহ তোমার মা বাবাকে আল্লাহ হায়াতে দারাজ করুক। সুবহানাল্লাহ। কি নাম বাবু? ইরশাদ। নারে তাকবীর, নারে রিসালাত। আর ইরশাদ নামেতে দেখি কানেতে ছিল, আর তাড়াতাড়ি মা বাবার মাগফিরাতে 2000 টাকা দিল। আরে সামনে পিছে ডানে বামে রহমত দিও, আরে তব করোনাতে খোদা ঢাকা দিয়ে নিও। আরে মা বাবার কবরে দিও জান্নাতি বিছানা, আরে কবরে হাসরে যেন তারা কষ্ট পাই না। ইজ্জত সম্মান দিও দিও দুনিয়াতে, আর আরো সম্মানিত করো খোদা আরো যে কিয়ামতে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরে জীবনে যৌবনতে বরকত দিও তার, করায় নিয়ামত গো পরওয়ার। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বললে ইমানদার হবে না মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানা লাগবে? জোড়া মানা লাগবে কি লাগবে না? আল্লাহ যত যা কিছু সৃষ্টি করেছে জোড়া জোড়া না সিঙ্গেল? নর নারী, স্বামী স্ত্রী, সাদা কালো, মিথ্যা সত্য, উঁচু নিচু, জান্নাত জাহান্নাম, ঘোড়া ঘোড়ি, মুরগা মুরগি। আমার আল্লাহ যত যা কিছু বানিয়েছেন জোড়া জোড়া। ইরশাদের কাছাকাছি আর একজন জোড়া হওয়ার মতো আল্লাহর বান্দা বলতে পারবে যে আমি দেবো 2000 টাকা? ইনশাআল্লাহ। এ বাবাজিরা ভাই আমার, আর একটা জোড়া হওয়ার মতো জানি এখানে অনেক মানুষ চাকরিম্যান আছে, অনেক মানুষ ম্যানেজারি পদে আছে, অনেক মানুষ ব্যবসায়ী পদে আছে, অনেক মানুষ মেহনতি চাষ আবাদ করে। এ বাবাজিরা 2000 বলেছে বলে 2000 নয়, 20000 পারলে 20000 দেন। 10000 টাকা দেনেওয়ালা বান্দা এখানে আছে, তার বাপ মায়ের জন্য আমি চাইছিলাম। হবে না ইনশাআল্লাহ? আর একটা বান্দা হবে না? 10000 টাকা দেনেওয়ালা দেখি কেউ আছে নাকি? 10000 টাকা দেনেওয়ালা কোন আল্লাহর বান্দা? কোন আমার ভাই নাই? কোন আমার ম্যানেজার ভাই নাই? কই পরেতে যারা জান্নাতি বিছানা খোদা পাই জানো তারা। আরে মনের আশা পুরা করো ওগো বাড়ি তালা।